আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গত টিউটোরিয়ালে আমি এই পর্যন্ত ছিলাম। আমাদের ডাটাবেসটা ঠিকঠাক মতো ডিসপ্লে করতেছিল আর লারাভেলটা ঠিক মতো ইনস্টল হয়েছিল। তো আমরা যদি এখন এগুলোর ভার্সনগুলো চেক করি, তো আমরা কিন্তু গত গত টিউটোরিয়ালে ভার্সনগুলো চেক করছি। তারপর যদি আবার চেক করি PHP 8.2 আর লারাভেল যেটা আবার সেট আপ করলাম ওইটার যদি করি PHP artisan ডাবল হাইফেন ভার্সন, তাহলে আমাদের 12 হ্যাঁ। তো এখন আমরা যেটা করব, আমাদের তো এই ডাটাবেসটার সাথে আমাদের এই লোকাল হোস্টটা কানেকশন করতে হবে। হ্যাঁ, আর সেটা আমরা যেমন যে এখানে আমার পাসওয়ার্ড, ইউজার পাসওয়ার্ড, ইউজার নেম সবগুলো দেওয়া আছে। তো এইটা আমি ইএনবিতে সেট আপ করে দিব। ইএনবিতে সেট আপ করতে হইলে এটা আমার ডিফল্টভাবে কমেন্ট করা, আমি এটা কমেন্ট সরাই দিলাম, কমেন্ট আউট করে দিলাম। এখানে আমি ডাটাবেস, ইউজার নেম, পাসওয়ার্ড সব কিছুই সেম রাখলাম। আর ডিবি পোর্টটা ঠিক থাকবে। ডিবি হোস্টটা হইব আমাদের হোস্ট, এই যে এই হোস্টটা PHP মাই অ্যাডমিনের যে হোস্ট আছে এই হোস্টটা, তাহলে আমরা এখানে এই হোস্টটা দিয়ে দিলাম। তো ইএনবিটা সেট আপ করলাম। এখন ইএনবিটা সেট আপ করার পরে এখন আমি একটা চালাই, আবার করতে হয় ইএনবিটা সেট আপ করার পরে আবার রিস্টার্ট দিতে হয়। তো যেহেতু ডকারের কাজ রিস্টার্ট না দেওয়ার দরকার নাই, তারপর আমি একটা করি, PHP আর্টিসান অপটিমাইজটা করে নিই। আচ্ছা, অপটিমাইজ দিলে এখন কি এরর আসতেছে, ডাজ নট এক্সিস্ট অ্যাবসলিউট পাথ ডাটাবেস কানেকশন। আচ্ছা, তাইলে আমাদের রিস্টার্ট দিতে হবে। তাহলে আমি একটু এক্সিট হইলাম। তাহলে আমার ডাটাবেস কম্পোজার ডাউন, OWM শুরু ডকার কম্পোজ ডাউন, ডাউন দিয়ে আবার আপ দিলাম, কম্পোজ আপ -d। এখন আমি আবার এতে ঢুকবো, বেশে ঢুকলাম। এখন PHP artisan optimize clear। আচ্ছা, তারপরে এরর আসতেছে, কি এরর, ক্লিয়ারিং ক্যাশড বুটস্ট্র্যাপ ফাইল, database file path bootstrap does not exist, connection SQLite database। ও SQLite, তার মানে আমাদেরকে MySQL করতে হবে। MySQL ডাটাবেস কানেকশন হবে MySQL। এখন যদি অপটিমাইজ দেই, আমাদের অপটিমাইজ হয়ে গেছে। আর এখন আমি PHP artisan migrate ফ্রেশ দিলাম। PHP artisan migrate fresh, তাহলে আমাদের ডাটাবেসটা উঠে গেল। যদি আগের ডাটা থাকতো সেটা ড্রপে নতুন করে ডাটা উঠে গেল। তাইলে এটা আমাদের পাসওয়ার্ড, ইউজার নেম দুইটাই। তো আমি এটা যদি রিফ্রেশ দেই, এখানে ইউজার নেমও আমাদের সেম, পাসওয়ার্ড আমাদের সেম। ঢুকলাম, হ্যাঁ, এর ভিতরে আমরা ঢুকে গেছি। তাহলে এই যে আমাদের এখানে এগুলা ক্রিয়েট হয়ে গেছে, ইউজারটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা যদি কি করব, ব্রিজটা ইনস্টল দিব এখানে। অতঃপর অথেন্টিকেশনের জন্য ব্রিজটা ইনস্টল দিব। তো ব্রিজটা ইনস্টল দিতে গেলে আমি লারাভেলের ওয়েবসাইটে গেলাম।
ওয়েবসাইট ডকুমেন্টেশনে যাওয়ার পর এখানে লারাভেল 12। তো আমাদের ব্রিজটা যেহেতু একটা প্যাকেজ, তো আমি সেই প্যাকেজটা ইনস্টল দিব। প্যাকেজে গেলাম। এই প্যাকেজে যাওয়ার পরে আমাদের এখানে এই লারাভেল 12তে হয়তো এই লারাভেল ব্রিজ এবং জেটস্টেম দুইটা ইনক্লুড এখনো করা হয়নি, মেবি, যেহেতু এখানে পাইতেছি না। হ্যাঁ, আর অন্য কোনো ওয়েতে হয়তো আছে, মানে স্টার্টার কিট বা এমন এমন কিছু স্টার্টার কিটও মেবি আছে। তো আমরা এখন লারাভেল 11-এ যাই। লারাভেল 11-এ গেলাম। মানে আমি আমার মতো করে করতেছি আর কি, আপনারা আরো অ্যাডভান্স লেভেলে করতে পারবেন। তো ইলুকেন্টে গেলাম, প্যাকেজে গেলাম, এই যে প্যাকেজে যাওয়ার পরে ব্রিজ এখানে আসছে। তো ব্রিজ এখানে আসার পরে তো এখানে আমরা এই ব্রিজটা ইনস্টল করার জন্য কম্পোজার রিকোয়ার লারাভেল ব্রিজ ড্যাপ, এটা এখান থেকে কপি করলাম। কপি করে জাস্ট এখানে এটা পেস্ট করলাম, করে এন্টার দিলাম। তো ব্রিজটা ডেপ কম্পোজার রিকোয়ার লারাভেল ব্রিজ ডেপ। নেটের কারণে অনেক সময় আবার একটু মানে টাইম লাগতে পারে। তো আমার এখানে আবার ইলেকট্রিসিটি নাই, মোবাইলে ডাটা দিয়ে মানে এখন চলতেছে। তো সেই ক্ষেত্রে একটু স্লো হইতে পারে মেবি। আচ্ছা, এটা ইনস্টল শেষ প্রায়। শেষ। তারপর আমরা যেটা করব, এখন আমরা পেজ পার্টিশন এটা ব্রিজ ইনস্টল করব। ব্রিজ ইনস্টল করব, এখানে আমরা কোনটা সিলেক্ট করব, ব্লেড আছে উইথ আলফিন। তো শুধু ব্লেডই থাকবে, আলফিন শুধু অনলি ব্লেড দিতে পারলে ভালো হতো, অনলি ব্লেড দেওয়া যাবে। আচ্ছা, ডিফল্ট যেটা আছে সেটাই ক্লিক করলাম, নো সাপোর্ট এটাই দিলাম, জাস্ট ক্লিক এন্টার দিয়ে গেলাম, কারণ ডার্ক মোডের দরকার নাই। এখন ব্রিজটা ইনস্টল হইতেছে। ব্রিজটা ইনস্টল হইতেছে। তো এই ব্রিজটা ইনস্টল 70-80%। আচ্ছা, তো ব্রিজটা ইনস্টল অলরেডি হয়ে গেছে মেবি। আমরা এখন আবার npm ইনস্টলটা নেই, npmটা ইনস্টল করতে হবে, npm রান ডেপ দিতে হবে। ইনস্টল বিল্ডিং নট ডিপেন্ডেন্সি, একটু সময় লাগতেছে। তো ব্রিজটা সাকসেসফুলি ইনস্টল হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের এখানে আবার বাইট এগুলো বিল্ড করতে হইব। npmটা ইনস্টল দিলাম, এটার জন্য একটু সময় নিতে লাগতে পারে। তো এটাও হয়ে গেছে। তারপরে কি করতে হইব,
npm run dev চালাইতে হবে npm run dev। আচ্ছা এখানে আরেকটা কমান্ড মেবি চালাইতে হবে, আমি এটা লুপটা আগে দেখে আসি কি অবস্থা আমাদের, লুপটা ঠিক আছে না স্ট্রাকচার ভেঙে গেছে। ভেঙে গেছে, হ্যাঁ স্ট্রাকচার ভেঙে গেছে। তাইলে আমাদের এখানে আরেকটা কাজ করতে হইব, লারাভেল 12 তে যাই, কমেন্টটা লারাভেল 12 তে মেবি আছে, রিস্টার্টার কিট। npm ইনস্টল দিলাম, npm রান বিল্ড দিই, হ্যাঁ npm রান বিল্ডটা দেই, তারপরে আমরা কম্পোজার রান ট্যাবটা চালাই 12 তে মেবি কোর্স npm রান বিল্ড দিলাম। আচ্ছা তারপরে আমরা এখন কম্পোজার রান ডেভ ইউজ করলাম, কম্পোজার রান ডেভ। এটাতে কি আসছে, কম্পোজার রান ডেভে প্রসেসিং জব ফ্রম দা এরর will ensure available.php static function। একটা এরর আসছে, তারপরে তো স্ট্রাকচারে যাওয়ার কথা না, তো দেখি রিফ্রেশ দিয়া কি হয়। স্ট্রাকচার ভেঙে গেছে। আচ্ছা এখন শর্ট একটা সলিউশন আছে, যেহেতু এটা যদি সলভ করতে যাই তাহলে একটু সময় বেশি লাগতে পারে, সেক্ষেত্রে আমি একটা শর্ট সলিউশন ইউজ করতেছি, অ্যাপ্লাই করতেছি। শর্ট অ্যাপ্লাইটা হইলো, ধরেন আমাদের যে এখানে এই যে আমাদের ভিউর ভিতরে কিন্তু আমাদের ফাইলগুলো ছিল না, এখন ক্রিয়েট হয়েছে, হ্যাঁ। তো আমি যদি লেআউটে যাই, লেআউটের অ্যাপলেটে এখানে যেন একটা বাইট আছে, হ্যাঁ, অথবা আমরা একটা কাজ করি, ওয়েলকামে গেলাম, ওয়েলকামে দেখছেন এখানে একটা বাইট আছে, এটা মানে ইয়া হয় নাই, বিল্ড আপ হয় নাই, যার কারণে এটা ইয়া হয়ে রয়েছে, মানে লেআউটটা ব্রোকেন হয়ে গেছে আর কি। তো আমি যদি সাথে অনলি এইটা লিখলাম, এটা কপি করলাম, করার পরে এটা কি এটা আমি দিলাম, গুগলে সার্চ দিলাম নট ওয়ার্কিং, সার্চ দেওয়া আছে আমার নট ওয়ার্কিং, সার্চ দিলে আমি লারাভেলে গেলাম, এই যে বাইটে, লারাভেল বাইটে যাওয়ার পর এখানে একটা কোড দেওয়া আছে laravel.com এ, এই বাইটের জন্যই, এটা মেবি শর্টকাট ওয়ে, কিন্তু স্ট্যান্ডার্ড ওয়ে হইলো ওই যে বাইটটা প্রপারলি ভাবে রান করানো স্ট্যান্ডার্ড ওয়ে। যে হেডের ভিতরে বাইট কন্টেন্ট, এটা আমি কপি করলাম, এটা কপি করে এখন ওই জায়গায় রিপ্লেস করে দিলাম, এই জায়গায় এটা এখানে দিয়ে দিলাম। এখন যদি আমি সেভ দিলাম, এখন যদি আমি রিফ্রেশ দিই, দেখবেন আমার এটা ঠিক হয়ে গেছে, লেআউটটা ঠিক হয়ে গেছে, দেখছেন লেআউট কিন্তু ঠিক হয়ে গেছে, কিন্তু সমস্যা আছে, যখন লগইনে ক্লিক করব দেখবো এটা কাজ করে না, এই যে আবার যখন রেজিস্টারে ক্লিক করবেন তখনও দেখা গেছে এটা কাজ করে না। সেক্ষেত্রে কি করা, আবার ওইগুলো কি ম্যানুয়ালি করে আবার এগুলো দিতে হইব। তো যদি ম্যানুয়ালি করে আবার দেই, তো login.blade.php তে গেলাম, এখানে দিয়ে দিলাম এটা, তো আবার গেলাম রেজিস্টারে দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম, কপি করা আছে আমার। এখন আবার সব জায়গায় দিব, কিন্তু এটা কিন্তু প্রপার সাজেশন ইয়া না,
লগ ইনে গেলাম, এটা আবার ইয়ে দিতে হবে, লগ ইনে সেভ করা হয়েছে কিনা, এক্সট্রা ইনস্টলেশন লোড হবে, সেভ মনে হয় হয়নি আমার, ফেল টু সেভ, হ্যাঁ সেভ হইতেছে না, মেবি পারমিশনের কোনো ইস্যু আছে। এই যে পারমিশনের জন্য প্যাকেজগুলো, এই যে এটা এগুলো পারমিশন ইস্যু নিয়ে রয়েছে, এগুলো পারমিশন আবার আমার ক্লিয়ার করলে এটা মানে ক্লিয়ার পারমিশনটা আমি ইয়ে করে পারমিশনটা দিয়ে আমি ওইটা আবার রিফ্রেশ দিলে আমার এটা ওকে মানে ঠিকঠাক মতো কাজ করবে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ফর টুডে। তো বাই বাই। আগামীকালকে আগামী ভিডিওতে আমি চেষ্টা করব আরও ডিপলি কিছু দেখাইতে। হ্যাঁ সেক্ষেত্রে আমি যেহেতু এটা একটা চ্যাটিং সিস্টেম অ্যাপ biashadi.com, তো সেক্ষেত্রে আমি এটাতে ওয়েব সকেট ইউজ করব, ওয়েব সকেট এবং লারাভেল ইকো এইগুলো আমি ইউজ করব, সেগুলো আমি আবার রেকর্ড করার জন্য চেষ্টা করব। তো যদি কারো মনে চায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেহেতু আমার ইচ্ছে আছে বাকি ক্লাস কোডগুলা মানে আমি শেয়ার করার জন্য আপনাদের সাথে যে কাজগুলো করতেছি, প্র্যাকটিক্যাল যে কাজগুলো করতেছি সেই কাজগুলো আমি শেয়ার করার জন্য ট্রাই করতেছি। তো যদি সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে হয়তো আপনি নোটিফিকেশন পাবেন এবং আমার ভিডিওগুলো দেখতে পারবেন। তো থ্যাংক ইউ সো মাচ।